হাই দিয়ে দাও, হাই হাই দিয়ে দাও তাম্মু। বলিব বলে আমরা মা মেয়ে ছাদে আসছি। কারেন্ট নেই, দুপুর 2টা থেকে কারেন্ট চলে গিয়েছে, এখন বিকেল 5টা বাজে, কারেন্ট আসতেছে না। আর ফাতেহাও প্রায় 1.5 ঘন্টা ঘুম দিয়ে উঠেছে, তো একটু গরমের কারণে বিরক্তি করছিল। তো বারান্দায় এসে দেখি খুব সুন্দর বাতাস চলতেছে, তো ভাবলাম ওকে নিয়ে যাই একটু হাঁটার জন্য, বাতাসও খাবো প্লাস হাঁটাহাঁটিও হয়ে যাবে। আর মাত্রই দুপুরের খাবার খেয়েছি আমি, একটু এর জন্য হয়রানি লাগছে। ফালাক পড়া কমপ্লিট করতে পারে নাই তার টিচারের, তো ওকে বললাম তুমি পড়া কমপ্লিট করে দেন তারপর আসো। এক সকাল থেকে উঠেছে ফালাক, বাট পড়ালেখার কোনো নাম নেই, যেহেতু পূজার ছুটি চলতেছে স্কুলের, আর এই সপ্তাহ জুড়ে নেইও না স্কুলে। তো দেখা যায় খালি ফালাক খেলাধুলা করে, টিভি দেখে, এগুলো করতেছে সকাল থেকে, কিন্তু পড়ালেখা কমপ্লিট করে নাই। টিচার আসে, টিচার যে পড়ালেখা দিয়েছে সেগুলো কমপ্লিট করে নাই, এজন্য ওকে বলছি তোমার শাস্তি, তুমি আসতে পারবা না। তো ওর কিচ্ছু বলে নাই, চুপচাপ লেখাপড়া তাড়াতাড়ি শেষ করতেছিল লেখাগুলো। আম্মু, আপি কই? আপি আপি কোথায়? আপি কোথায় তোমার? আপি আপি কোথায় মা? বাতাসটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, তো ভালো লাগতেছে। আর বৃষ্টি হয়েছে টানা 2 দিন, সেটার কারণে গাছপালায় কোনো ধুলাবালু নাই, ময়লা নাই। এখানে আতা গাছে আতা হয়েছে। অনেক কথা বলছে ফাতেহা। তা ঠিক আছে, পরে ক্যামেরা অন করব, এখন এতটুকুই থাক। এই তো চলে আসলো ফালাক, ফাতেহার পাপাও ড্রোন নিয়ে ড্রোন ভিডিও করবে। আসলে ড্রোন উড়াতেও পছন্দ করে। আর এই ছাদের মধ্যে আমি আর ফাতেহা ফার্স্টে এসেছি, আর ফালাককে ছেড়ে এসেছিলাম, কারণ সেটা আমি একটু পরে বলছি। আর ড্রোনটাই তো ফাতেহা খুবই খুশি ওর পাপাকে পেয়ে বলে, এত কেমন কেমন হাসি, এখন খুশি হয়ে গেছে আরো। এ বুড়ি, হ্যাঁ হলে বলে হয়েছে, পড়ালেখা শেষ হয়েছে? একটা বাকি ছিল, সকাল থেকে পড়লা না কেন, লিখলা না কেন? হ্যাঁ রাইখা আসতে, এটাই ওর জন্য ঠিক ছিল, ওকে রাইখা আসা উচিত, কারণ এক সকাল থেকে ওইটা টিভি দেখতেছে, ঘোরাঘুরি করতেছে, ওর ভালো লাগতেছে না। আমি সব সময় বলি এই কথাটাই, যে পড়ালেখাটা আগে শেষ করো, তারপর কি অন্যান্য কাজ করতে থাকো। ফালাকের জন্য ইচ্ছে করেই ছেড়ে আসছি। আসলে ফালাক অনেক পড়াশোনায় গ্যাপ দিতে চায়, বাচ্চা মানুষ খেলতে চায় বুঝি, কিন্তু তারপর পড়ালেখা তো করতেই হবে, ঠিক না? পড়ালেখা আগাতেই হবে, পড়ালেখা করতেই হবে। লাইফে ভালো কিছু করতে হলে পড়ালেখার খুবই ইম্পর্টেন্ট। তো বাচ্চা মানুষ পড়ালেখা খুবই হেলামো করে, সেটার জন্য তার সব সময় মায়ের দিলে তার কাজ হবে না। কিছু কিছু সময় ওকে বুঝিয়ে দিতে হবে যে তুমি পড়ালেখায় গ্যাপ দিলে বা আগ্রহ না করলে কি হয়, বা কিসের জন্য ওকে আমি ছেড়ে আসছি, এই আর কি। কারণ দেখা যায় কি, যে আমি ওকে নিয়ে আসতাম, ওর টিচার আসতো, পড়ালেখাও দিতে পারতো না, তো সেক্ষেত্রে দেখা যায় যে ও লাইফে যেতে জিনিসটা বারবার করবে, তো এই জিনিসটা করাতে ওর মনে থাকবে, নেক্সটে হয়তো করার চেষ্টা করবে না, আগ্রহ করবে, কিন্তু তারপরও সেটা হয়নি। সে মাইক খেয়ে তারপর গিয়ে শুধরাবে, এর আগে শুধরাবে না, এই হচ্ছে কথা। আর ফাতেহা ফালাক তো মানে ছাদে এসে মাইন্ড ফ্রেশ হয়ে গিয়েছে। তো আজকে আবার কি হলো জানি না, দুপুর 2টা বাজে কারেন্ট যে গেল, এখনও আসার নাম নেই। তো প্রচণ্ড পরিমাণে গরম, আর বিকেলবেলা খুব ভালো একটা বাতাস আসতেছিল, তো ভাবলাম ছাদে চলে আসি, চলে গেলাম। তো পরে আবার কি প্ল্যানিং হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে মানুষের মন বলে না যে 7 রঙের মতো, কখন মন চেঞ্জ হয় বলা যায় না, আসলে সত্যি কথা। কখন যে মানুষের ইচ্ছে বা মন বা আইডিয়া কখন চেঞ্জ হয় বলা যায় না, এই হলো কথা। তো আমরা এই ছাদ থেকে মাগরিবের আজানের আগ দিয়ে ছাদে থেকে নেমে গেলাম, বাসায় চলে আসছি। আসার পর
দেখা যায় যে অন্ধকারে বসে থাকতে আর ভালো লাগছে না, তো দেখা যায় যে নর্মালি ডাটা ইউজ করা হয়। তো খবর টবর শুনছিলাম, খবর শোনার সময় যেটা বুঝতে পারলাম যে আজকে রাত 12টার আগে কারেন্ট আসবে না, এরকম কিছু তথ্য জানতে পেলাম। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে রাত 12টা পর্যন্ত মানে অনেকক্ষণ, মাত্র বাজে 5:30টার দিক। তো এই অন্ধকারের মধ্যে কি করব, গরমে ভালো লাগবে না, কারোর সাথে কথা বললে ভালো লাগবে। তো পরে আবার সৈকত বললো চলো ভাবির বাসা বেড়ায় আসি। তা আমার জালের বাসা আমাদের এই যে ব্রিজটা ওপার হলেই দেখা যায়। তো ভাবলাম ঠিক আছে। পরের দিন ভাবিকে ফোন দিলাম, ভাবি বাসায় আছে কি না জানলাম। তো ভাবি বললো হ্যাঁ বাসায় আছি, অন্ধকারে আমিও বসে আছি, তাহলে আসো আড্ডা দেওয়া যাবে। তো যেহেতু হুটহাট প্রোগ্রাম, আমার রান্না বান্না করাই ছিল রাত্রের জন্য, গরুর মাংস দিয়ে লাউ রান্না করেছিলাম অ্যান্ড ভাত ছিল। তো আমি সেগুলো নিয়েই, কারণ এটা রেখে যাব ফ্রিজে নষ্ট হয়ে যাবে, তো নিয়ে যেই খাওয়া হয়ে যাবে। তো ওখানে আবার আমরাও যাচ্ছি দেখে ভাবিও আয়োজন করেছে রান্না বান্না, মাছ রান্না করেছে, ডিম বুটের ডাল রান্না করেছে, অনেকগুলো ভাত রান্না করেছে। তো যাই হোক, আমরা আবার সেটা ভাবির বাসায় যেহেতু থাকবো তো খাওয়া হয়ে যাবে। তো এটা হচ্ছে ভাবির বাসার দিকটা, এই ব্রিজটা পার হলেই ভাবির বাসা, আর ওই ব্রিজের ওই পারটা আমার বাসা আর কি নর্মালি। তো সেই দিন বিকেলবেলা, তো সেদিন রাত্রে তো গেলাম, তার রাত্রে অন্ধকারে কোনো ব্লগ করা হয়নি, সারাদিনও আর কোনো ব্লগ করিনি। ভাবির বাসা আবার বিকেলবেলা বের হয়েছি। আসলে ঠান্ডা ঠান্ডা একটু পরিবেশ, তো এবার বিকেলবেলা একটু বের হতে হাঁটতে কিন্তু ভালোই লাগে। এখানে এসে যা দেখলাম মানে মনে পড়ে গেল আমার যে ও আজকে তো হিন্দু ধর্মদের ওদের পূজা হচ্ছে, আর ওরা ওদের যে পুতুলগুলোকে বা দেবীগুলোকে সেটা পানিতে ডুবিয়ে দিবে। তো এই যে দেখেন আমাদের ব্রিজের নিচে কি ভিড় হয়েছে, এখানে সব ওরা ওদের আয়োজন করছে। তো এটা আমার জানা ছিল না। তো যাই হোক, এই যে সৈকত তো চলে আসছে, ও সৈকত তো সাথেই থাকবে, কোথায় যাবে, ও তো ব্রিজের এই পার ওই পার। তো দেখা যায় বাইকটা সাথে আছে, দোকানে যাচ্ছে আবার আসতেছে, আবার যাচ্ছে আসতেছে, এই অবস্থা ওর চলতেছে। তো বাইকে থাকলে যা হয় আর কি। তো দেখা যায় এই যাচ্ছে, এই যে একটু পর কিন্তু চলে যাবে, আবার আসবে রাত্রে, হ্যাঁ এরকম করতেছে। আবার আমরা সন্ধ্যার পর আবার ভাবির বাসায় ফালাককে রেখে আমরা ফাতেহাকে নিয়ে শুধু আবার বাইরে বেরিয়েছিলাম একটা কাজে, দোকানের লাইট কেনার জন্য। তো এভাবে ইয়ার টুকিটাকি আর কি চলছে। তো এখানে ছোট ছোট কাশবন ছিল, দেখেন কি সুন্দর, কিন্তু এগুলো মরে গিয়েছে, শুকিয়ে গিয়েছে আর কি বলা চলে। তো এখানে ভাবি বসলো, আমাকেও বসতে বলছিল, তো বললাম হ্যাঁ বসেন আপনি, আমিও আসতেছি। তো আজকের দিনটা আসলে এখন দিনটা একদমই ছোট হয়ে গিয়েছে। যেরকম আমরা ভাবির বাসায় প্রোগ্রাম করলাম, ভাবি চলেন বের হইতো, 5টার দিক কড়া রোদ, 5:30টায় বের হলে দেখা যায় সুন্দর একটা পরিবেশ হয়, সুন্দর একটা রোদ থাকে না, সুন্দর একটা পরিবেশ হয়। কিন্তু কী হয় 15 মিনিট পর বা 10 মিনিট পর বা 20 মিনিট পরই আজান দিয়ে যায়, তখন আর ইচ্ছে করে না যে বাসায় যাই, মনে হয় আর কিছুক্ষণ ওয়েট করি। কিন্তু মাগরিবের আজানের পর আর এইসব এলাকায় অন্ধকার, কি আর ঘুরবো বা কি থাকবো। তো আমরা কিছুক্ষণ থেকেই চলে গিয়েছিলাম। আর এখানকার পানিগুলো দেখেন, এই পানিতেই লোকগুলো গোসল করতেছে একটু সামনে যে। আর এই নৌকাতে উঠতে একটু ইচ্ছা করেছিল, ভাবছিলাম একটু পোস্ট দিয়ে একটু ছবি তোলা যাক বা একটু ভিডিও করা যাক। দেখি যে পানি পা দিয়ে তারপর ওই নৌকা ওদিক যেতে হবে, তারপর নৌকায় উঠতে হবে, আর নৌকায় উঠতে গিয়ে যদি নৌকায় উল্টা যায় পানির মধ্যে পড়ে যাবো, নানান চিন্তা করে আর কোনো কিছুই করা হয়নি। আবার সৈকত বললো যে নৌকা এনে দিতে আমি পারতাম, কিন্তু আমি এখন দোকানে চলে যাব, তোমাদেরকে করে দিতে পারবো না, দেখা যায় পানি টানি দিয়ে আমার প্যান্ট ট্যান ভিজে যাবে। আর ফাতেহা এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতেছে, ডাক দিতেছে, কথা বলতেছে। আর ফাতেহাও আসলে একা একা থাকলে খুব বিরক্তি করতো। তো ভাবিদের বাসায় জান্নাত আছে, ফালাক থাকবে, ফাতেহারা 3জন মিলে খেলাধুলা করেছে, আমি ভাবির সাথে কথাবার্তা বলেছি, এতেই সময় কেটে গিয়েছে। ভালো একটা খুব সুন্দর একটা সময় কেটে গেল এই আর কি। একটা ঘোরার অবস্থা হয়ে গেল। তো আরও কিছু কথা যেটা আমি বলবো, এখানে একটা মাছ মরা ছিল কয়েকটাই, সেটাই সৈকত আমাকে দেখাতে নিয়ে আসছে যে আসো আসো দেখো এখানে অনেকগুলো মাছ পড়ে রয়েছে। তো জানি না এই মাছের নাম জানি না, তো যাই হোক কেন পড়ে রয়েছে মাছগুলো, বলে যে এগুলো এনে এখানে ফেলে দেয়। তো যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, আসলে আজকে বৃহস্পতিবার না, বুধবার। আজকে আমি যখন এই ভিডিওটা শ্যুট করতেছি এটা বুধবারের দিনে। তো আমরা বুধবারের রাত্রে আমরা বাসায় চলে আসব, কিন্তু সৈকত আসতে চায়নি, বললো যে আজকেও আমরা থাকবো। তো দেন আমরা ভাবির বাসায় বুধবারও রাত্রেও থেকে গিয়েছি, বৃহস্পতিবার সকালে নাস্তা খেয়ে দেন আমার বাসায় আমরা চলে আসছি।
আর ভাবিকে ডাক দিয়ে আসছি, বলছি ভাবি রাত্রে আপনি আসেন। ভাবিকে বলছিলাম যে সাথেই চলেন ভাবি, তো ভাবি বলতেছে না জান্নাতের টিচার আসবে, তো টিচারটার কাছ থেকে পড়ালেখাটা নিয়ে নিই, বা যাই হোক স্বাভাবিক বাচ্চাদের পড়ালেখা থাকে সেটা করিয়ে তারপর আমি আসতেছি, যাও তাহলে তোমরা। তো ভাবি বললো যে থাকো একসাথেই যাই। তা আমি বললাম না ভাবি গোসল টোসল করতে হবে, বাসায় যাই কাজ আছে, ফালাকেরও টিচার আসবে, আমারও এটাই চিন্তা ছিল। এজন্য আমিও আবার 12টা-1টার দিক চলে আসছি বাসায়। দেন রাত্রে ভাবিরা আসবে, তো আমি আবার ভাবলাম কি রান্না বান্না করব। তো বেশি কিছু রান্না বান্না করিনি, কারণ ডাল ভাত ডিম ভাজাই খেয়েছি, পরের দিন রান্নার আয়োজন করব। আসলে আমার শাশুড়ির জন্য কিছু গরিব মিসকিন খাওয়াবো, তো ভাবলাম ফ্রাইডে জন্য এটা বেস্ট, জুম্মার পর খাইয়ে দিব। তো ওই ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কাজে অনেক ব্যস্ত ছিলাম, সেই বিদায় আর করা হয়নি। তো এই জন্য আর আমার যাকেই বললাম যে ভাবি আসেন, আমরা মিলে জুলেই আর কি কাজ টাজ করলাম। তারপর হলো ভাবি ম্যানেজ করতে পারে খুব সুন্দর, মানে মানুষকে খাওয়া দাওয়া দিতে ভাবি এগুলো খুব ভালো পারে, এবং সাহস যোগায় আমার যে হ্যাঁ এটা এইভাবে করো। আসলে একজন বড় একজন কিছু বলে দিলে না সাহস আসে যে হ্যাঁ তুমি এভাবে রান্না করো, বা এতটুকু মশলা এত দাও এত দাও, বা যাই হোক একটা মানে এক্সাম্পল আমি দেখিয়ে দিলাম যে একটু সাজেস্ট করলে ভালো হয় এই আর কি। তো এর জন্য ভাবিদেরকেও বললাম যে আসেন, ভাবিরাও চলে আসছে। তো আমরা রান্না বান্না করে আর কি জুম্মার পরপরই সবাইকে খাইয়েছি। আলহামদুলিল্লাহ ভালোই সব কেটেছে। দোয়া করবেন আমার শাশুড়ির জন্য, সে জান্নাতবাসী হয়। আমরা বেরোছি কয়টা, রাত 12টায় বাজে সৈকত, আমি শুরু করলাম ভিডিও ব্লগ। আইসক্রিম খাচ্ছি আমরা এখন সবাই, আমাদের অবস্থা। হ্যাঁ একটু সময় দেখাও, সময় একটু দেখাও দেখি। এখন সময় বাজে রাত 12টা 12, একেবারে 12টা 12 বাজতেছে। আর আজকে আমাদের আইসক্রিম টিট আমাদের মেজো ভাই দিছে, তো হুটহাট প্রোগ্রাম। তো কথা বলতে বলতে সবাই আমরা ভাবি সাইকেল চালাইছে আমার দোকানে গিয়ে, অলরেডি সেটা ভিডিও করাটা মিস হয়ে গেছে। বিশ্বাস করা হবে আবার ইনশাআল্লাহ, কেউ বিশ্বাস করবে না। কালকে চালাবেন না, তখন ভিডিও করব না। কালকে আমি চালাবো, আসলে আমি কালকে লং টাইম এর দিকে চালাম দেখো। আচ্ছা রিয়েল ভয়েস তাই রাখবা বাস। তো বাসার দিক যাচ্ছে আইসক্রিম, না আমি তাড়াতাড়ি করে আইসক্রিম খেয়ে ফেলছি, খেয়ে তাড়াতাড়ি ব্লগটা শুরু করলাম। আর না আইসক্রিম ব্লগ করতা, আর না ওভাবে আমার হাতে কত কিছু কার্ড আছে। ইস দোকানের কার্ড দেখাই দিব না, ভিজিটিং কার্ড। ফালাক ফাতেহার ডোর। আমরা দোকানে গেছিলাম, ওই যে রিক্সা নিয়ে ব্রিজের গোড়া, ব্রিজের ওই পাটটার ঘুরে আসা উচিত ছিল। ও এমনই করে। আমার সাথে কি অবস্থা করতেছে সৈকতে, সব ভালোবাসা। আদর করে আমার সাথে খেলে, একটু আদর করো, একটু আদর করো। এই কুকুর আমাকে ছেড়ে দিয়েছিল না খালা। চল সৈকতে আস্তে কথা বলো। আরেকজন কি এটা নাও, এটা দেখাও। কিছু বলবে না, খেলবে। ফাতেহা ডগ কোথায়, ডগ ফালাক নাও, হাত ধরতেছে। বলি কি হয়েছে, তুমি কি বলছো মু? ভাবি দোয়াবো, ভাবি দোয়াবো, পাহারা দিবে, সারা দেশে বাইরে পাহারা দিবে, যাও।